কালু কাক আর কালু কাকের বউ ওরা একটা ভাঙাচুরো বাসায় থাকতো। তাদের পাশের বাড়ির টুনটুনি তাদের বাড়ি প্রত্যেকদিন আসতো। কালু, ওঠো, সূর্য মাথার উপরে উঠে গেছে। আজকে কি দানা আনতে যাবে না? টুনটুনির ডাকাডাকিতে কালু কাক উঠে যায়। টুনটুনি, তুমিও না সকাল সকাল ডাকতে চলে আসো। সুন্দরী, পাখিরা সকাল সকালই দানা আনতে যায়। যদি যেতে দেরি হয়ে যায় তাহলে দানা আর পাওয়া যায় না। সুন্দরী, কালকে আমি গিয়েছিলাম টুনটুনির সাথে, আজকে তুমি যাবে দানা নিয়ে আসতে। কালু গো, আজকে আমার পেট ব্যথা করছে, তুমি যাও না আজকে টুনটুনি পাখির সাথে দানা নিয়ে আসতে। তোমরা দুজন ঝগড়া বন্ধ করো। তোমরা যদি না যেতে চাও আমি একাই যাচ্ছি। টুনটুনি, দাঁড়াও দাঁড়াও। সুন্দরী, আমি তোমাকে বলেছি না আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে, আজকে তুমি যাও। তুমি একমাত্র কাক যে শুয়ে শুয়ে কষ্ট হয়ে যায়। চলো টুনটুনি, আমি আর তুমি যাই, এ বুড়ো যাবে না। তুমি তুমি আমাকে বুড়ো বললে? বুড়ো? বুড়োই বলবো তোমাকে। এরকম বলে সুন্দরী কাক টুনটুনির সাথে দানা নিতে চলে যায়। সুন্দরী, তুমি ওই দিকে যাও, আমি ওই গাছটার দিকে যাচ্ছি। প্রথমে নিজেরা পেট ভরে খেয়ে নেবো, তারপরে বাড়ির জন্য নিয়ে যাবো। টুনটুনি, যেটা পাবো আমি আর তুমি ভাগ করে খেয়ে নেবো। এরকম বলে সুন্দরী আর টুনটুনি দুজন দুই দিকে যেতে থাকে। কিছু দূর গিয়ে সুন্দরীর একটা মিষ্টি ফল পায়। সে তখনই পিছন দিকে ঘুরে তাকায়, কিন্তু টুনটুনি সে এখনো ফল খুঁজতে থাকে। টুনটুনিটা এখনো কিছুই পাইনি, এই মিষ্টি ফলটা আমি একলাই খেয়ে নেই। এরকম বলে সুন্দরী কাক ওই ফলটা খেয়ে নেয়। কিছুক্ষণ পরে টুনটুনি দুটো দানা নিয়ে সুন্দরীর কাছে আসে। টুনটুনি, খুব জোরে খিদে পেয়েছে, আমি তো কিছুই পাইনি, তুমি কিছু পেয়েছো খাওয়ার জন্য? সুন্দরী, তুমি চিন্তা করো না, আমাদের খিদে মেটানোর জন্য এই দুটো দানাই যথেষ্ট। সুন্দরী নিজের ফলটা খাওয়ার পর টুনটুনির কাছ থেকে একটা দানা নিয়ে খেয়ে নেয়। সুন্দরী, আমাদের তো দানা খাওয়া হয়ে গেছে। এখন তুমি তোমার কালু স্বামীর জন্য কিছু দানা খুঁজে নিয়ে যাও, আর আমি আমার বাচ্চাদের জন্য কিছু খুঁজে নিয়ে যাই। তখনই সুন্দরী আর টুনটুনি আরও আগে যাওয়ার কথা বলে। সে উঠতে উঠতে তারা দুজন গভীর জঙ্গলে চলে আসে। সেখানে একটা বুড়ি পায়রা মিষ্টি মিষ্টি রসে ভরা আঙুর খাচ্ছিল। টুনটুনি, টুনটুনি, ওই দেখো ওই বুড়ি পায়রাটা বসে বসে আঙুর খাচ্ছে। টুনটুনি আর সুন্দরী বুড়ি পায়রার কাছে যায়। বুড়ি পায়রা, এই আঙুর কোথায় পেয়েছো? এখানে তো কোনো আঙুরের গাছ নেই। বুড়ি পায়রা, আঙুর কোথায় পেয়েছো আমাকে বলো, আমি আমার বাচ্চাদের জন্য বাড়ি নিয়ে যাব। মা, এখান থেকে কিছুটা দূর একটা আঙুর গাছ আছে, সেই আঙুর গাছে আঙুর পড়ে আছে। আঙুর, আঙুর, আমি আঙুর পেয়ে গেছি। শোনো শোনো কাক, ওটা কোনো সাধারণ আঙুর গাছ না, ওটা জাদু আঙুর গাছ। তুমি যদি লোভ করো তাহলে তুমি ওই আঙুর গাছ থেকে কিছুই পাবে না। টুনটুনি আর সুন্দরী বুড়ি পায়রার কাছে ওই আঙুরের কথাটা শুনে ওরা দুজনেই আঙুর পাড়তে চলে যায়। এসো এসো টুনটুনি আর সুন্দরী, তুমি আমার কাছে আঙুর খেতে এসছো? সুন্দরী কাক টুনটুনির আগে তাড়াতাড়ি বলে, জাদু গাছ, জাদু গাছ, আমরা দানা খেয়ে নিয়েছি, কিন্তু আমাদের বাচ্চারা না খেয়ে আছে। আমি আমার বাচ্চাদের জন্য আঙুর নিয়ে যাব। আমাদেরকে বুড়ি পায়রা সব বলেছে, আমরা লোভ করব না। তাহলে ঠিক আছে, আমি সবসময় লোকের যতটা সাহায্য প্রয়োজন আমি ততটা সাহায্য করেছি। তাহলে তোমরা দুজন আমার কাছ থেকে একটা একটা আঙুরের থল নিয়ে যাও। টুনটুনি আর সুন্দরী কাক ওরা দুজন খুব খুশি হয়, আর ওরা দুজন একটা একটা আঙুরের থল নিয়ে ওখান থেকে বাড়ি চলে যায়। দেখো বাচ্চারা, আজকে তোমার মা তোমাদের জন্য কি নিয়ে এসছে। আঙুর, আঙুর, মা আজকের আমাদের জন্য আঙুর ফল আনলো। মা, আমারও আঙুর ফল খেতে খুব ভালো লাগে। আজ থেকে আমার বাচ্চারা প্রত্যেকদিন আঙুর ফল খাবে, কারণ বুড়ি পায়রা আমাদেরকে জাদুই আঙুর ফল গাছের খোঁজ দিয়েছে। কালু কাক তো সে পাকা পাকা আঙুর দেখে খুশিতে নাচতে থাকে। আমার বউ অনেক ভালো, আমার সুন্দরী কালী বউ অনেক ভালো, আমার জন্য পাকা পাকা আঙুর নিয়ে এসছে। কালু, এখন আমাদেরকে না কষ্ট করতে হবে না বেশি উঠতে হবে, এখন আমরা প্রত্যেকদিন বসে বসে পাকা পাকা আঙুর খেতে পাবো। তখনই সুন্দরী কাক কালু কাককে সেই জাদুই আঙুর ফল গাছের কথা বলে। কিন্তু কালু, আমার ভয় লাগছে, ওই টুনটুনি যদি ওই জাদুর আঙুর গাছের কথা সবাইকে বলে দেয়, আর সবাই গেলে তো তাড়াতাড়ি আঙুর শেষ হয়ে যাবে। সুন্দরী, তুমি বেশি চিন্তা করো না, আমরা এই আমাদের বাসাটাকে ওই জাদু গাছের পাশে নিয়ে যাব, তখন আমরা সবসময় আঙুর খেতে পাবো। ওখানে আমাদের বাসা হওয়ার পরে আর যে যে ওই আঙুর খেতে আসবে ওই জাদুর আঙুর গাছটা, তাদের সবাইকে তাড়িয়ে দেবো। ওরা দুজন মিলে এরকম চিন্তা ভাবনা করতে থাকে। ওরা এরকম বলতে বলতে রাতের বেলা ওরা দুজন স্বপ্ন দেখে যে কালু কাক টুনটুনিকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে, আর টুনটুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কাঁদছিল। ওরা এরকম স্বপ্ন দেখতে দেখতে কালু ঘুম থেকে উঠে যায়। কালু, কালু, এখন আর স্বপ্নেই আঙুর খেতে হবে না, কালকে গিয়ে আমরা সত্যি সত্যি আঙুর খাবো। তারপরের দিন ওরা দুজন সকাল সকাল বাসা তুলে নিয়ে
ওই জাদুই গাছের পাশে চলে যায়। ওরা দুজন জাদু আঙুর গাছের একটা শুকনো ডালের উপরে বাসাটা রেখে দেয়। জাদু আঙুর গাছ, তুমি রাগ করো না, আমরা দুই স্বামী স্ত্রী অত দূর থেকে আঙুর ফল খেতে আসতে পারবো না, তাই আমাদের বাঁশটা নিয়ে তোমার কাছে চলে এসেছি। ঠিক করেছি বলো না? তোমাদের যদি খিদে লেগে আমার গাছ থেকে আঙুর খাবে, আমার সেটা অনেক ভালো লাগবে। আমার তো জন্ম থেকেই খিদে পেয়ে আছে, দেখো দেখো খিদেতে আমার পেটটা কত ছোট হয়ে গেছে। তখনই ওরা দুজন আঙুর খেতে লাগে, আর এদিকে টুনটুনি উঠতে উঠতে টিয়া পাখির কাছে যায়। টিয়া টিয়া, তুমি কেন এমন মন খারাপ করে বসে আছো? টুনটুনি পাখি বাচ্চা না খেয়ে মরছে, আর দানাও পাওয়াচ্ছে না, আর চাষিরা চাষও করছে না, এখন আমি কি করব বলো? জাদুই আঙুর, জাদুই আঙুর, এখন আমরা সবাই খাবো জাদুই আঙুর। এটা শুনে টিয়া অবাক হয়ে যায়। কিন্তু সেটা কিভাবে টুনটুনি? টিয়া পাখি, আমার সাথে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। তখনই টিয়া আর টুনটুনি ওরা ঘন জঙ্গলের জাদুই গাছের দিকে যেতে থাকে। দেখো কালু দেখো, টুনটুনি চলে এসছে, ওই টিয়া পাখিকেও সঙ্গে এনেছে। খেতে দেব না, এই টুনটুনি আর টিয়াকে আমি আঙুর খেতে দেব না। আরে সুন্দরিকা, তোমরা দুজন তোমাদের বাসা এখানে বানিয়ে নিয়েছো? আমরা ঠিক করেছি না টুনটুনি, এখন তুমি যাও, তোমাদের জন্য অন্য একটা জাদু আঙুর গাছ খুঁজে নাও, এখান থেকে চলে যাও। এটা শুনে টুনটুনির মন খারাপ হয়ে যায়। এই জাদুই আঙুর গাছটা সবার জন্য। যা যা টুনটুনি, এখান থেকে চলে যা, এই আঙুর গাছটা আমার, এই আঙুর গাছটা আমার বউয়ের, আর তুই যদি এই আঙুর গাছ থেকে আঙুর খেতে চাস তাহলে তোকে আমি জানে মেরে দেবো, বুঝেছিস? টুনটুনি, সুন্দরী কাকড়া খারাপ, ওরা সবসময় খারাপ কাজই করে। টুনটুনি আর টিয়া ওখান থেকে মন খারাপ করে যখনই চলে যাবে, কিন্তু জাদুই আঙুর গাছ নিজের পাতা দিয়ে ওদেরকে ধরে রাখে। ভালো পাখি, সত্যি কথা বলা পাখি, খা আমার মিষ্টি মিষ্টি আঙুর। খারাপ পাখি, মিথ্যা কথা বলা পাখি, খা আমার পাথরের আঙুর। কাক, তুমি অনেক খারাপ, আমার মিষ্টি মিষ্টি আঙুর তোমাদের জন্য না। হ্যাঁ, তুমি যা বলবে আমি সব শুনবো নাকি? আমি খাবো আঙুর। তুমি হতে পারো জাদুর গাছ, কিন্তু আমাদেরকে আঙুর খেতে আটকাতে পারবে না। তারপরে কালু কাক আর কালু কাকের বউ যখনই আঙুর ঠোঁটে রাখে তখনই আঙুর পাথরের হয়ে যায়। কালু গো, এটা কি আঙুর? আমার তো মনে হয় আঙুরগুলো পাথরে হয়ে গেছে। সুন্দরী, আমার আঙুরগুলো পাথরের হয়ে গেছে। বদমাইশ কাক, লোভী কাক, খা পাথরের আঙুর। ওরকম বলে টুনটুনি আর টিয়া জোরে জোরে হাসতে থাকে, ওরা ভীষণ জোরে জোরে হাসতে থাকে। কালু আর কালুর বউ ওখানে বসে বসে কাঁদতে থাকে। টিয়া আর টুনটুনি ওরা দুজন এক ছড়া করে আঙুর নিয়ে হাসতে হাসতে বাড়ি যায়। কালু আর কালুর বউর সামনে আঙুর তো ছিল, কিন্তু ওরা যখনই আঙুর খাওয়ার জন্য আঙুর ছুঁতো তখনই সেই আঙুরগুলো পাথরের হয়ে যেত। প্রিয় বন্ধুরা, যারা যারা এই কাকের মতন বেশি লোভ করবে তাদের সাথে এরকম খারাপটাই হবে। তা বন্ধুরা, তোমরা সবসময় ভালো হয়ে চলবে, কোনো লোভ করবে না। এই গল্পটা বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দাও।